আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর ফাংশনের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যে অঙ্কতে এই অঙ্কগুলো সাধারণত এবার নতুন সিস্টেমে যে সিলেবাস আছে সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্নতে আসার মতো অঙ্কগুলো। এটাতে সংক্ষিপ্ত প্রশ্ন 15টা থাকবে, আমাদের যে কোনো 10টা নির্ণয় করতে হবে। তার মধ্যে এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো একটা সলিউশন করলে আমরা 2 মার্ক পাবো। তো এই অঙ্কেতে কি বলা আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8 হয়, তবে এ এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল টু 0 হবে। তো গত অঙ্কেতে যেটা ছিল যে আমরা কোন মান বের করলে আসলে 0 হবে, এটা আগে আমরা দেখে নিছি, কিন্তু এখানে বলেই দিছে যে -2 বসালে কি 0 হবে, সেই মান এ এর মান কত হলে। তো এখানে আমরা সরাসরি কি বসাবো, -2টা আমরা এখানে বসায় দিব। তো এখানে এফ অফ এক্স দেওয়া আছে, এক্স এর জায়গাতে আমরা কি বসাবো, -2। বাদ বাকি যে অক্ষর বা সংখ্যা যা কিছু থাকবে সেটার মানের কোনো পরিবর্তন হবে না, শুধু এক্স এর জায়গায় আমরা বসাবো -2। এছাড়া প্লাস বা অন্য অক্ষর বা সংখ্যা যা আছে সেটাই কি হয়ে যাবে, থেকে যাবে। তারপরে আছে 4, এক্স এর মান -2 আর এখানে হবে 8। তো আগেই বলছিলাম পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাস সবসময় মাইনাস থেকেই যাবে। তা 2 এর উপরে কিউব মানে 8, এখানে স্কোয়ার মানে পাওয়ার হচ্ছে জোর, মাইনাসটা কী হয়ে যাবে আগে প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4 4a, আর এখানে এই মাইনাস আর মাইনাস প্লাস, 4 দুগুণে কত 8 -8। এখানে কি আসতেছে, এই যে +8 -8 কি আগে আমাদের কাটা, কি থাকতেছে 4a -8। তো এখন শর্ত মতে কি বলা হয়েছে, শর্ত মতে এফ অফ -2 ইকুয়াল টু 0, এই যে প্রশ্নতে এখানে আমাদের বলেই দিছে। তো এটা এফ অফ -2 মান আমরা কি পাইছি, এই যে এফ অফ -2 মান পাইছি, এই যে এই মানটা কত 4a -8 ইকুয়াল টু 0। তাহলে এখানে 4a -8 পারকে দিলে এপারে আসলে +8, এখন 4 এর সাথে গুণ অবস্থায় আছে, এপারে আসলে কি হয়ে যাবে ভাগ হবে, তাহলে এর মান কি হবে 2 হবে। তো আমরা এখানে কি লিখতে পারবো যে a সমান 2 হলে এফ অফ -2 ইকুয়াল টু 0 হবে। একদম সহজ এই অঙ্কটা, একটু চেষ্টা করলে আমরা 2 নাম্বার কি পেতে পারবো, অথবা সৃজনশীল প্রশ্নের এটারে ক নাম্বারেও দিয়ে থাকতে পারে, অথবা সংক্ষিপ্ত আকারে প্রশ্নটা দেওয়া থাকতে পারে। তো এ জাতীয় অঙ্ক যদি আমাদের আসে অবশ্যই আমরা এভাবে নির্ণয় করার চেষ্টা করব। সকলকেই ধন্যবাদ।